আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, আজকের এই চমৎকার আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত সুপরিচিত আলেমীদিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মতিউল ইসলাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলা নি'মাতিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য মোবারকবাদ আমাদের চমৎকার আয়োজনে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের এই সুন্দর আয়োজনে ইসলামিক যে কোনো প্রশ্ন করতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। আজকে আমরা আলোচনা করতে চাই ইসলামী লেনদেনের সুন্নাহ পদ্ধতি নিয়ে। ইসলাম প্রতিটি বিষয়ে সুন্দর সুস্পষ্ট সমাধান দিয়েছে। আমরা পারস্পরিক লেনদেন করি, ব্যবসায়িক লেনদেন বা বিভিন্ন লেনদেন হয়ে থাকে। এই লেনদেনগুলো স্বচ্ছ না হওয়ার কারণে, ইসলামিক ওয়েতে না হওয়ার কারণে বর্তমানে আমরা এই লেনদেনের ক্ষেত্রে অনেকগুলো সমস্যা দেখতে পাচ্ছি এবং সমস্যার সম্মুখীন হচ্ছি। ইসলাম এই ব্যাপারে কী বলছে আমরা শেখের থেকে শুনবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের মূল যে টপিক ইসলামী লেনদেনের সুন্নাহ পদ্ধতি, এই শিরোনামে দর্শকদেরকে জানাবেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। চমৎকার আপনার এই প্রশ্নের জন্য দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আজকের এই শিরোনামটি জি লেনদেন, এটুকুই যদি কোরআন সুন্নাহর আলোকে আমরা করতে পারি, জি তাহলে আমি ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, আমার দেশ, আন্তর্জাতিক দুনিয়া সুন্দর হয়ে যাবে। জি মারি থাকবে না, কাটাকাটি থাকবে না, হানাহানি থাকবে না। তো প্রথমে শুরু করছি যে লেনদেনের গুরুত্বটা। চমৎকার একটা বিষয় আমাদের দর্শকদের জন্য, সেটা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে, কোরআনে কারিম নাজিল করেছেন 30 পারা কোরআন। লেনদেনের আয়াতটা হলো কোরআনে কারিমের সবচেয়ে বড় আয়াত। জি আয়াতুদ্দাইন। জি আয়াতুদ্দাইন, যেটা সূরা বাকারার আয়াত। সেখানে আল্লাহ তাআলা একবার শেষের দিকে আর কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মা ফাকতুবুহু, জি এটা বলে এক পৃষ্ঠা আয়াতটা। জি এত বড় আয়াত কোরআনে নেই, মানে সবচেয়ে বড় আয়াতটা কোরআনে লেনদেন সম্পর্কে। জি এমন চমৎকার নির্দেশনা দিয়েছে যে যার ভিতরে একটা রাষ্ট্র চলার জন্য নীতি ওখানে আছে। একটা রাষ্ট্রের জন্য, পরিবারের জন্য, আপনার জন্য, আমার জন্য, লেনদেনের ভিতরে সব মিলে রাষ্ট্রকেও সামিল করে এমন একটি আয়াত। তো আয়াতটা আমাদের দর্শকদের স্মরণ করিয়ে দিয়ে এবার বলছি, লেনদেন করতে গিয়ে আমরা অনেকের আল্লাহ তাআলা বড় দিল দিয়েছেন, টাকা পয়সাও আছে, পাশের ভাইটি একটু সমস্যা আছে, তিনি তাকে দিতে পারেন, কিন্তু যাদের এই দিলটা আছে দেব, কিন্তু প্রশ্ন আসে যে এই টাকা বোধহয় অন্য কারো পকেটে গেলে, যে নিচ্ছে তার পকেটে গেলে সে আর কোনোদিন এটাতে আমাকে দিতে হবে, এই ঋণ পরিশোধ করতে হবে, এই চিন্তাও তার মাথার মধ্যে থাকে না। যেমন কি আমরা এমনই হয়ে যাই আর কি। এমনটাই বেশি হচ্ছে সমাজে, বেশি হচ্ছে। এতে করে হচ্ছে কি, যার দেয়ার মতো মন আছে সেও পরে যে কোনো রকমে কেটে পড়তে চেষ্টা করে যে ভাই আমার এই মুহূর্তে সম্ভব না। যদি কোরআনকে ইয়ে করে আমরা যদি চলতাম, লেনদেনটা করতাম, তাহলে আল্লাহ রাসূল যেভাবে হাদিসে বলেছেন যে কোনো ব্যক্তি যখন ঋণ নেয়, তখন নেয়ার সময়ে যদি তার ভিতর চিন্তায় লালন করে যে আমি কখন আমার ভাইয়ের টাকাটা ফিরিয়ে দেব, তাইলে আল্লাহ তাআলা তাকে তৌফিক দিবেন ওই ঋণ পরিশোধ করার জন্য। আর কেউ যদি ঋণ নিয়ে, সহিহ হাদিস, কেউ যদি ঋণ নিয়ে ভিতরে চলে গেলে তো এটা আর দেয়া লাগবে না, তো তার অবস্থা, দুনিয়া আখিরাতের অবস্থা, আল্লাহ তাকে তো দুনিয়াতেও বরবাদ করবেন, আখিরাতেও বরবাদ করবেন। তার অধিকার সে নষ্ট করলো, এবং সে অন্যের অধিকার নষ্ট করলো, আর এই জন্য তার জঘন্য শাস্তি তাকে ভোগ করতে হবে। এই জন্য আজকে আমাদের এই প্রোগ্রামে আমাদের দর্শক যারা আছেন সারা দুনিয়া থেকে যারা দেখছেন, যে যেখান থেকে, আমাদের অনুরোধ থাকবে
ঋণ নেওয়ার সময় সর্বপ্রথমেই যিনি নিচ্ছেন যিনি দিচ্ছেন দুইজন কিছু দায়িত্ব আছে। যিনি নিচ্ছেন তিনি নিজে বলবেন আগে যে ভাই লেখেন আগে আমি যে আপনার থেকে নিচ্ছি, কেননা ইজা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মা ফাকতুবুহু, আল্লাহর আদেশ লেখো। তো যিনি নিচ্ছেন তিনিও তো লেখা না হোক এভাবেই চান, আর যিনি দিচ্ছেন তিনিও মনে করেন আমার ভাইকে দিচ্ছি আর কি দরকার আছে লেখা, বিশ্বাসের খাতিরে দিচ্ছি। কিন্তু আসলে এখানে কিন্তু আসলে আল্লাহ যে নির্দেশটা দিচ্ছেন ওই সুন্নতটা এবং রাসূল যেটা বলেছেন সেই সুন্নতটা পালন হচ্ছে না। আপনার যিনি দিচ্ছেন তারও উচিত হলো লিখে রাখা, ভাই দুইটা কলম, আমি অমুক এত তারিখে আপনার নিকট থেকে এত টাকা নিচ্ছি এবং এত দিনের মধ্যে আমি এটা পরিশোধ করার চেষ্টা করিব। এটা করলে কিন্তু ঋণ দিচ্ছেও সাথে একটা সুন্নতের উপর আমলও হলো, নিঃসন্দেহে এটা সুন্নতের উপর আমল হয়ে গেল। তো এই জন্য যিনি ঋণ দেবেন তিনিও যাতে এটা দিলে রাখলে অন্তত পক্ষে আল্লাহ না করেন অ্যাক্সিডেন্টলি আপনার কোনো দুর্ঘটনা ঘটে গেল, আপনি যে কোনো কাউকে ঋণটা দিয়েছেন আপনার লিখিত থাকলে তাহলে পরবর্তী যারা আছে তারা বলবো যে আমার আব্বা তো এটা পাবে আপনার থেকে, অথবা আমরা এটা দেনা আছে আমার আব্বু এটা ঋণ করেছে। তো যিনি যিনি দিচ্ছেন এইভাবে যদি আপনি শুধু বিষয়টাকে ছোট আকারে পরিসরে না রেখে বড় বড় কোম্পানির কথাই বলেন, এই যে কথা অনেকে আছে এই ঋণ খেলাপি যেটা বলা হয় আমাদের দেশে একটা দেশকে বাঁচাই দেবে। এই জন্য বলছি যে এই আয়াতের ভিতরে যা আছে একটা রাষ্ট্রের জন্য বড় ধরনের একটা বিষয় সমাধান আছে। আমি ঋণ নিচ্ছি ব্যাংক থেকে এত হাজার কোটি টাকা নিচ্ছে, ঠিক আছে, ফলস সব মিথ্যা জাল বানোয়াট সব কিছু দেখে। এরপরে কিন্তু আয়াতের ভিতরে রাহানের কথা আছে। রাহান মানে বন্ধক রাখা। আমি যদি এই ঋণ পরিশোধ করতে অক্ষম হই তাহলে ঋণ যিনি দিলেন সে টাকা কোত্থেকে পাবে? এখন হয়ে গেল কি, দেখাচ্ছে যে আমার বিশাল বিশাল প্রজেক্ট আছে, মিথ্যা মানে বানোয়াট ভুয়া, তাতে করে ব্যাংকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। অনেক সময় আমাদেরকে শুনতে হয় যে কিছু কিছু ব্যাংক দেউলিয়া হয়ে যেতে পারে যারা বড় ধরনের ঋণ খেলাপির মধ্যে পড়ে। ঋণ খেলাপি হবে কি জন্য? যে নিচ্ছে যে দিচ্ছে সত্যিকার অর্থে যদি আমি নিচ্ছি এই যে হাজার কোটি টাকা দেখালো যে আমার এটা আছে, এত জমি আছে, আমাকে এত কোটি টাকা দিন, আর যার সাথে ঋণ নিচ্ছে তার সাথে একটা লেনদেন হলো যে আপনার জন্য 20 লাখ টাকা থাকবে, আমাকে আপনি 1000 কোটি টাকার অথবা 2000 কোটি অথবা 100 কোটি টাকার একটা বিল পাস করে দেন, আপনার জন্য আছে এত কোটি টাকা অথবা 1 কোটি টাকা আপনার জন্য। তো ও সিগনেচার করে দিয়েছে যে হ্যাঁ সব ঠিক আমি দেখছি। এই জন্য দর্শককে বোঝাচ্ছি দেশ থেকে তারপরে নিজের ঘর পর্যন্ত ইসলাম রসইঘর থেকে রাষ্ট্র পর্যন্ত সব কিছুর সমাধান ইসলাম দিয়েছে। শুকরান জাযাকাল্লাহ। শেখ, আমরা ঋণের বিষয়ে কিছু ধারণা পেয়েছি কোরআন সুন্নাহর আলোকে। একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি, ইসলামে কর্জে হাসানা, জি, ঋণেরই বিকল্প রূপ এটি। জি, কর্জে হাসানা, এটার ফজিলত এবং কর্জে হাসানাটা কি দর্শকদেরকে জানাবেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এটা তাহলে আল্লাহ থেকে জানি। জি, আমাদের আর মাইয়ুকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। সুবহানাল্লাহ। যে কর্জে হাসানা দিলে আল্লাহ খুশি হয়ে তিনি বলবেন যে ঠিক আছে তোর যা দিয়েছস ওর জন্য আমি তোকে আরো অনেক গুণ বেশি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে একটা হলো আমি কর্জে হাসানা দিয়ে কিন্তু আমি আরো পাচ্ছি, কিন্তু আল্লাহ বলেছেন আমাকে যে তিনি আমার সম্পদ আরো বাড়িয়ে দিবেন, এটা একটা বলেছে। আবার সদাকার কথা বলতে পারি, সদাকা যাকাতও শামিল করে, সদাকার মধ্যে আল্লাহর ওয়াস্তে হইতে পারে। তারপরে কর্জে হাসানাকেও সাথে মিলিয়ে নিলে তাহলে বলছে আল্লাহ তাআলা কী করেন, সদাকাকে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবিস সাদাকাত, আল্লাহ ঘুষকে সুদকে ধ্বংস করে দেন। আপাতত হয়তো ঘুষখোর মনে করতে পারে আমি তো মানে আমি তো সুদের উপরে টাকা নিয়ে এত কোটি টাকার মালিক হয়ে গেছি। না রে ভাই, আপনি মালিক হয়েছেন, জীবন যেহেতু আল্লাহ বলছে ধ্বংস করে দেবেন, আপনি চিন্তা করে দেখেন হয়তো বা আপনার ওয়াইফ ক্যান্সারে পড়ে গেছে, আল্লাহ মাফ করেন, অথবা ছেলেটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আপনার একমাত্র ছেলে, মানে কোন দিক থেকে কোন বিপদে পড়ে যাবেন
সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য সুদ থেকে আমরা বেঁচে থাকবো, আর আল্লাহ তাআলা, আমরা প্রথম দান করব, দানের সাথে এরপরে ঋণ দিব। ঋণ দিলে তো আল্লাহ তাআলা নিজেই বলেছেন, মান ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদাফান কাসীর, এটা এক আয়াতে এসেছে। বহু গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। তো হলো কি, আপনি বিনিয়োগ করলেন আল্লাহর জন্য, আপনার ভাইকে আপনি ঋণ দিচ্ছেন, তিনি আবার আপনার ঋণটা আপনাকে পরিশোধ করে দেবেন। আর হাদিসে যেটা একটু আগে বলছিলাম, যিনি নেবেন তারও সার্বক্ষণিক মাথার ভিতরে থাকবে, আমার ভাই ওনার এই হালাল টাকা থেকে আমাকে, আমি চাওয়া বিপদে পড়েছি, আমাকে ভাই এতগুলো টাকা দিয়েছেন, দেখলে সালাম দিয়ে ভাই দোয়া করেন যেন সময় মতো টাকাটা দিয়ে দিতে পারি। এই প্যারিশানি থাকা, যে নিচ্ছে তার মধ্যে থাকবে এই প্যারিশানি, আর যিনি দিচ্ছেন তিনিও দিতে আল্লাহর কিছু নিয়ম ফলো করে দিলে এটা ভালো হবে। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আমরা করজি হাসানা বলতে স্বাভাবিক ভাষায় আমি একজনকে সহযোগিতা করেছি, কিছু টাকা তাকে ঋণ দিলাম এবং সেটার কোনো অতিরিক্ত না নেওয়া, আল্লাহর জন্য, যে ভাই তোমাকে আমি দিলাম, তুমি সময় মতো আমাকে এটা ফেরত দিয়ে দিবে, কোনো অতিরিক্ত নিলাম না। কিন্তু আমাদের সমাজে অনেক সময় এটা আছে, অর্থাৎ ঋণ দেওয়ার পরে এই চুক্তিতে ঋণ দেওয়া হয়, আমি তোমাকে 5 লক্ষ টাকা আপাতত ঋণ দিলাম 3 মাসের জন্য বা 6 মাসের জন্য, 6 মাস পরে যখন ফেরত দেবে তখন এক্সট্রা আরও 50,000 টাকা আমাকে যুক্ত করে ফেরত দিবে। এই যে মূল টাকার থেকে অতিরিক্ত টাকা নেওয়া, এটা সুদ হবে কিনা? সুদ হবে, রাসূল বলছেন। জি, হাদিসটা এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু কারদিন জাররা মানফাতান ফাহুয়া রিবা, প্রত্যেক কর্জে হাসানায় যদি লাভ নিয়ে আসে তাহলে সেটা সুদ। এই জন্য কর্জে হাসানা দেবে, কর্জে হাসানা দিয়ে, কিন্তু কর্জে হাসানা দিয়ে সুন্দরভাবে উত্তমভাবে আদায় করার কথা বলা হয়েছে। জি, যে মানের 2 মণ ধান দিয়েছে, আবার 2 মণ ধান ফিরেই দিবে, কথার কথা। জি, একটু ভালো মানের ধান যদি হয়, যে আমার ভাই আমার দুঃখের সময় দিয়েছে, 2 মণই দিবে, কিন্তু একটু ভালো মানেরটা দিলে এইটা সুদের মধ্যে যাবে না। জি, এমনি কিন্তু আমি দিলাম 20 লাখ টাকা, সাথে যদি আমি শুধু এইটাও বলি 10,000 টাকা আমাকে দেওয়ার সময় বেশি দিবে, তাহলে সেটা সুদের মধ্যে চলে যাবে। আচ্ছা, এই জন্য আমরা কখনোই কর্জে হাসানা দিয়ে, সে কর্জে হাসানা যদি যে কোনো লাভ নিয়ে আসে, সেটাই হলো, সেটাকেই বলা হয় সুদ। মান ইউকরিদুল্লাহ জাররা মানফাআতান কুল্লু কারদিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা। জি, প্রত্যেক কর্জে হাসানা যেটা লাভ নিয়ে আসে সেটা সুদ বলে বিবেচিত হবে। জি, ফলে আপনার এখানে, আপনার মাধ্যমে দর্শকদের আরেকটা কথা বলে দিতে চাই, এটা সারা বাংলাদেশে আছে, আমাদের এলাকায় এটা ছিল, এখনও আছে। এই যে জমি কট দেয়া বা বন্ধক দেয়া। জি, বন্ধক কি? এই বন্ধকটাকে যদি রাহানের মধ্যে নিয়ে যাই, রাহান মানে বন্ধক রাখলাম, আমার টাকার গ্যারান্টি কে, আপনি যদি মরে যান আমার টাকা দেবে কে, সেই জন্য আপনি রাহান রাখতে পারেন। রাহান একটা নিয়ম, যে আমি আপনাকে এটা দিলাম, আপনি আমাকে 10,000 টাকা দেবেন, টাকা দেব, আমার এটা আমি নিয়ে নেব। জি, তো ফলে ওই জমি এখন যেটা করে, কট জমি বলা হয় আমাদের এলাকায়, জমি বন্ধক, জমি কট, এটা বলা হয়। দিয়ে হয় কি, যে আমার এই জমি আপনাকে দিলাম, আর এত টাকা নিলাম, যেদিন আমি টাকা ফেরত দেবো সেদিন আমার জমি, আপনার জমি আপনি নেবেন, এর ফাঁকে আমার জমি আমি নিয়ে নেব, এর ফাঁকে আপনি ভোগ করবেন। এই বিষয়টি আমরা আরেকটু ক্লিয়ার হব বিরতির পরে, সময় নিয়ে ইনশাআল্লাহ। আমরা কথা বলছিলাম ইসলামী লেনদেনের সুন্নাহ পদ্ধতি নিয়ে। শেখ, আপনার কাছে আরও একবার আসতে চাই, বিশেষ করে যিনি ঋণ গ্রহীতা যে ব্যক্তি আছেন, তিনি যদি ঋণ ফেরত দিতে না পারেন, এমন ব্যক্তিকে মাফ করে দেওয়ার ফজিলত দিয়ে কোরআন সুন্নাহ কি এসেছে? আল্লাহ তাআলা বলেন, এটা সত্যিকার অর্থে, জি, সত্যিকার অর্থে একজন লোক ঋণ নিয়েছে, তার দেয়ারও মানে মানসিকতা আছে। এই মানসিকতা থাকা অবস্থায় কিন্তু পারতেছেন। জি, এই অবস্থায় যদি যার থেকে ঋণ নিয়েছে তাকে যদি মাফ প্রথম হলো তাকে কিস্তি করে দেয়া যদি সম্ভব হয়, যে ঠিক আছে আপনি আরও পরে দেন, ঠিক আছে আর পরে দেন। তারপরে যদি অপারগ, সত্যিকারে অপারগ হয়ে যায়, ভাইও বুঝে যে আমার ভাই পারতেছে না, তাহলে তাকে প্রয়োজনে ক্ষমা করে দেওয়ার জন্য কোরআনে কারিমে রব্বুল আলামিন তিনি বলেছেন। এটা তো মানে আমাদের কমই হয়,
এই আমলটা আর কি। হ্যাঁ, হয়তো সামান্য অঙ্ক হলে হয়তো এটা হইতে পারে। তো আমরা যেটা বলতেছি যে ঠিক আছে, এটাও কোরআনে এই বিধানও দিয়েছে যে তোমার ভাইয়ের পক্ষে যদি একটু অসম্ভব হয়ে যায়, তাহলে তুমি একটু দেখো তার অবস্থা একটুখানি সচ্ছল হওয়া পর্যন্ত অপেক্ষা করো, এগুলো বলা হয়েছে। আর না দিতে পারলে ক্ষমা করে দেওয়ার জন্য বলা হয়েছে। এখন একটা হচ্ছে এটা, আরেকটা হলো অফিসিয়ালি কথা, যে আমি ঋণ নিয়েছি, আমি দিয়েছি অফিসিয়ালি, সেটা যে নিবে যে দেবে একটা চুক্তি হবেই। এই ভুয়া কোনো চুক্তি না করে সত্যিকার অর্থে যদি চুক্তি করা হয়, লেনদেনের নিয়মটা লিখে রাখা হয়, অনেক সময় দেখা যায় সরকারও দেখা যায় কাউকে কাউকে ক্ষমা করে দেয়, কিন্তু সে ক্ষমাটা গরিবের জন্য না, আমার কৃষকের জন্য না, ওটা হইলো বড় লোকের জন্য, যারা হাজার হাজার কোটি টাকা, সে এসে দেখা যায় যে নিজের কারখানা আগুন একটা ধরা দিয়া যে আমার কারখানাও পুড়ে গেছে, নয়তো আমি দিয়ে দিতাম, সরকারও তখন একটা লাইন টাইন করে আচ্ছা ঠিক আছে ক্ষমা এই ক্ষমা নয়। আবারও যেটা কথা ঘুরে ফিরে বলতেছি, আমাদের কৃষক ভাইদের পক্ষে একটু কথা বলি। এই যে কৃষি লোন দেয়া হয়, হয়তো বা বলে সরকার বলে আর কি যে স্বল্প সুদে, আমার সুদের সাথে শব্দই থাকবে না। আমার দেশ কৃষি বান্ধব দেশ, নিঃসন্দেহে। আমার কৃষকের লাঙ্গলের ফালি থেকে আসা পয়সা থেকে আমার দেশের প্রধানমন্ত্রী বেতন নেন, প্রেসিডেন্ট বেতন নেন, সেনাপ্রধান বেতন নেন, মানে সবাই বেতন নেন, প্রত্যেক আমলারা বেতন নিচ্ছে আমার কৃষকের লাঙ্গলের ফালি থেকে আসা পয়সা দিয়ে। আর আমার দেশ হচ্ছে কৃষি বান্ধব দেশ, সেজন্য আমার কৃষককে আমি দেব যে আপনার কৃষিকাজ করুন, ফসল ফলানোর পরে দয়া করে টাকাটা আবার যেভাবে নিয়েছেন ওইভাবে দেন। আমার কৃষকও যদি ওই মনের হয় যে আমাকে আমার দেশ এতটুকু সহযোগিতা করেছে, কোনো আমি 50,000 নিয়েছি, কৃষিকাজ করেছি, ফসল গড়ে উঠেছি, আমি আমার দেশকে আমার রাষ্ট্রকে যেটা ওয়াদা করেছি আমি সেই টাকা আমি আমার রাষ্ট্রের হাতে তুলে দিলাম, তাইলে রাষ্ট্রও দেখবেন যে উন্নতির দিকে যাবে, কৃষকও উন্নতির দিকে যাবে, দেশ জনপদ সোনায় সোহাগা হয়ে যাবে, দারিদ্র্য বিমোচনের জন্য কারো কাছে দৌড়াতে হবে না। এই আজকের বিষয়টা যদি সামনে রেখে ইসলামের যে কোনো একটা বিষয়কে আপনি মানদণ্ড ধরে একটা দেশ যদি চলতে থাকে, একটা সমাজ যদি চলতে থাকে, ওই দেশ, ওই সমাজ, ওই পরিবার, ওই গ্রাম সব সুন্দর হয়ে যাবে নিঃসন্দেহে। এই জন্য ইসলাম এসেছে। আপনি একটা কথা বলেছিলেন সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলেছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, কিতাব নাজিল করেছি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। তা আমি আমার আলোচনা এটা বলি, আমার আলোকিত কৃষক চাই, আমার আলোকিত সরকার চাই, যে সরকার যেহেতু আমার দেশ কৃষি বান্ধব দেশ, আমার কৃষককে সরকার কোনো সুদ ছাড়া লোন দেবে, আবার কৃষকের মধ্যে এই চেতনা থাকবে আমার সরকার আমাকে এতটুকু সহযোগিতা করেছে, যা লোন দিয়েছে আমি ঠিক মতো ফসলটা ঘরে উঠাবার পরেই আমার ঘরে উঠার আগে আমার সরকারের পয়সাটা দিয়ে দেবো, হোক না। এভাবে যদি আমলটা চলতে থাকবে দেশ সুন্দর হয়ে যাবে, আমাদের কৃষকরা উপকৃত হবেন, তারাও উপকৃত হলে আমাদের ভিত্তি কিন্তু মজবুত হয়ে যাবে। সেখানে একটি বিষয়, আমরা ব্যবসায়ী, আমাদের একটা নীতি আছে, বিকৃত মাল ফেরত নেওয়া হয় না। এই স্লোগান আমরা অনেক ব্যবসায়ীরা বাস্তবায়ন করি। সত্যিকার অর্থে কোরআন সুন্নাহর দৃষ্টিতে বিকৃত মাল ফেরত দেওয়া হয় না, এই কথাটি একটু বুঝিয়ে বলবেন। যদি তাৎক্ষণিক হয়, আপনি বিক্রি করেছেন, এখন আমি আপনার সাথে আপনার দোকানে আছি, দোকানে থাকলে আপনি যদি বলেন করেন যে ভাই যে আপনার এটা তো ডেট ওভার হয়ে গিয়েছে, আমি নিব না, তাহলে এটা আমার অধিকার আছে। এই জন্য দেখে শুনে ক্রেতাকেও একটু সচেতন হওয়া দরকার। এটার সমাধানও ইসলাম দিয়েছে। ওই যে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঘোড়া কিনলেন বাজার থেকে, ঘোড়াই যিনি বিক্রি করেছেন তার সাথে লেনদেন শেষ হয়ে চলে গিয়েছে। পরে গিয়ে দেখা গেল যে ওমর যখন চলে গেছেন, খলিফাতুল মুসলিমিন, তারপর তিনি যখন ফিরে আসলেন দেখলেন হয়তো ওখানে কিছু ত্রুটি দেখেছে বা অবস্থা দেখেছে, ত্রুটি দেখা গিয়েছে। তখন তিনি তো আবার আসলেন, তো ওই লোক তো বললো যে কাজীর কাছে চলেন। কাজী সরাই হলো বিচারপতি, ওনার কাছে গিয়েছে, যাওয়ার পরে বললো যে খলিফাতুল মুসলিমিন এ হলো চিফ জাস্টিস আর এ হলো খলিফা,
জি। খলিফাতুল মুসলিমিন আপনি যেভাবে কিনে নিয়েছেন, তো আপনি কি সেভাবে ঘোড়াটা ওনাকে ফিরিয়ে দিতে পারবেন কিনা? বললেন না, এটা তো পারবো না, আমি যখন নিয়েছি দেখে টেকে নিয়েছি, তখন তো ঠিক মতোই নিয়েছি। জি। বলে তাইলে তো আমি রায় আপনার পক্ষে দিতে পারছি না। এ হলো, এটা আল্লাহু ছিল আকবার। আমাদের সোনালী পৃথিবী। আমরা যে পৃথিবীকে শাসন করেছি, জি। অর্ধেক পৃথিবী শাসন করেছি, সোনালী যুগ ছিল, আমরা ভুলে গিয়েছি। শুকরান জাযাকাল্লাহ শেখ। তবে বিক্রিত মাল সত্যিকার অর্থে যদি সুযোগ থাকে, ক্রেতাকে ধোঁকা দেওয়ার কোনোভাবেই যাবে না। যদি সত্যিকার অর্থে এই পণ্যের মধ্যে কোনো ত্রুটি থাকে, ফেরত দেওয়াটাই কিন্তু উত্তম, ক্রেতার জন্য সহজ হয়। আল্লাহ তাআলা ব্যবসায় আপনার জন্য বারাকা দেবেন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেশ টিভিতে সুন্দর আয়োজনে ইসলামিক যে কোনো প্রশ্ন করতে সবসময় দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ বা ইউটিউবে যুক্ত থাকুন। আল্লাহ আমাদের ভালো কাজগুলো কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।